শ্রী রমন বচনামৃত 19শে জানুয়ারি 1939। শ্রীমতী হিক রিডিং লিখিতভাবে শ্রী ভগবানকে জিজ্ঞাসা করলে, ভগবান যখন আত্মজ্ঞান লাভের জন্য গুরুকর্তাক বা গুরুদর্শন সম্বন্ধে লেখেন তখন তার অভিপ্রায় কি? মহারিষি: গুরু কে, সাধক কে? ভক্ত: আত্মা। মহারিষি: আত্মা গুরু আর আত্মাই যদি সাধক হয় তবে আর প্রশ্ন উঠে কি করে? ভক্ত: সেটাই তো আমার সমস্যা। আমাকে অন্তরে আত্মাকে খুঁজতে হবে। উপরি উক্ত বাক্যের আর প্রয়োজন কি? এটা বিরুদ্ধ মনে হয়। মহারিষি: তা নয়, কথাটা ঠিকমতো বোঝা হয়নি। যদি সাধক গুরুকেই আত্মা বলে জানে তবে আর অন্য কোথাও দ্বৈতবাদ জাগে না। এব সে আনন্দে থাকে। সেখানে তার আর কোনো প্রশ্ন থাকে না। কিন্তু সাধক বাক্যের সত্যকে বাস্তবে পরিণত করতে পারে না। এটা তার অজ্ঞানের জন্য হয়। কিন্তু অজ্ঞানটা মিথ্যা। সাধকের অজ্ঞান ঘুম ভাঙাবার জন্য গুরুর প্রয়োজন হয়। সেজন্য তিনি সত্যকে অন্যের কাছে স্পষ্ট করার জন্য এই কথাগুলো ব্যবহার করেন। একমাত্র তত্ত্ব এই যে তুমি আত্মদর্শন করো। এটা তুমি যেখানেই থাকো করা যায়। আত্মাকে অন্তরে খুঁজতে হবে। অনুসন্ধান দৃঢ়ভাবে হওয়া চাই। যদি সেটা হয় তবে গুরুর সমীপে সাক্ষাৎভাবে থাকার দরকার নেই। লোকে যেখানে আছে সেখানে থেকে আত্মা লাভ করতে পারে না বলেই তাদের ঐরূপ বাক্য বলা হয়। শ্রী ওয়ার্ড জ্যাকসন বললেন, ভদ্র মহিলার অসুবিধাটা সত্য। আমি তার প্রতি সহানুভূতি জানাচ্ছি। সে বলছি, আমি যদি আমাদের আত্মাকে নিজেরাই দেখতে পেতাম তবে এত দূর থেকে তাকে দেখার জন্য আসব কেন? আমরা তার কথা এতদিন ধরে চিন্তা করেছি, তাই আমাদের এখানে আসাটা যুক্তিযুক্ত হয়েছে। তবে কি এটা করা নিরর্থক হয়েছে? মহারিষি: তোমরা এসে ভালোই করেছ। ঈশ্বরু গুরুরাত্মতি, অর্থাৎ আত্মাই ঈশ্বর ও গুরু। একজন লোক আনন্দ চায় আর শুনে যে একমাত্র ঈশ্বর তাকে আনন্দ দিতে পারেন। সে তার কাছে প্রার্থনা করে আর তার উপাসনা করে। ঈশ্বর তার প্রার্থনা শুনেন আর ভক্তের ভাষায় কথা বলে তাকে সত্যের উপদেশ দেওয়ার জন্য মানুষের রূপ ধারণ করে তার কাছে প্রকট হয়ে তার প্রার্থনা পূরণ করেন। গুরু এরূপে মানবরূপে অবতরিত ঈশ্বর। তিনি তার অভিজ্ঞতা বর্ণনা করেন যাতে সাধক তা লাভ করতে পারে। তার অভিজ্ঞতা আত্মরূপে স্থিতি। আত্মা অন্তরে। এব ঈশ্বর, গুরু ও আত্মা আত্মজ্ঞানের বিভিন্ন স্তর। তোমার বই পড়ে সংশয় হয়েছে। তুমি সেগুলো মেটাবার জন্য এসেছ। এটা করা ঠিকই হয়েছে। শ্রীমতী HR বললেন, আমি বুঝেছি যে আত্মাই গুরু আর তাকে অন্তরে খুঁজতে হবে। সুতরাং আমি যেখানে থাকি এটা করতে পারি। মহারিষি: জানাটা সিদ্ধান্তগত হয়েছে। একে বাস্তবে পরিণত করতে গেলে অসুবিধা ও সংশয় জাগে। তুমি যেখানে আছো সেখানে যদি গুরুর উপস্থিতি অনুভব করতে পারো তবেই তোমার সংশয়গুলো সহজে মেটে।
কারণ সাধকের সংশয় মেটানোই গুরুর ভূমিকা। যদি এরপর আর সংশয় না উঠে, আর যদি তুমি আত্মানুসন্ধানে নিজেকে দৃঢ়ভাবে লাগিয়ে রাখতে পারো, তবেই তোমার এখানে আসা সার্থক হয়। ভক্ত: এবার আমি সব বুঝেছি। মহারিষি: ভালো। আপত্তিটা তোমার সিদ্ধান্তের উপর নয়, সংশয়ের উপর। শ্রী ডব্লিউ.জে বললেন, আমরা যা কিছু পড়ি সেটা বুদ্ধিগত, কিন্তু সবই দুরধিগম্য মনে হয়। যখন আপনাকে সাক্ষাতে দেখি, তখন আমরা সত্যের সমীপে উপস্থিত হই, আর এটা আমাদের জানাকে বাস্তবে পরিণত করতে উৎসাহিত করে। পশ্চিম দেশে কেউ যদি আত্মজ্ঞান লাভ করে ও তার আচরণ করে, তাকে উন্মাদাশ্রমে বন্ধ করবে। হাস্য: মহারিষি, তুমি নিজেকেই বন্ধ করবে। যেহেতু জগৎটা বিক্ষিপ্ত, সেজন্য তোমাকে ক্ষিপ্ত বিবেচনা করে। আপন অন্তর ছাড়া উন্মাদাশ্রম আর কোথায়? তুমি তাতে থাকবে না, কিন্তু সেটা তোমাতে থাকবে। হাস্য: আত্মজ্ঞান না হওয়া অবধি এই অনিশ্চয়তা, সংশয় উভয় সবার পক্ষে স্বাভাবিক। সেগুলো অহংকারের অবিচ্ছেদ্য অংশ, বস্তুত তারাই অহংকার। ভক্ত: সেগুলো যাবে কি করে? মহারিষি: তারাই অহংকার। অহংকার গেলে এরাও তার সঙ্গে যাবে। অহংকারটা নিজেই অসৎ। অহংকারটা কি খুঁজো? শরীরটা জড়ো, সে আমি বলতে পারে না। আত্মা শুদ্ধ চৈতন্য, অদ্বৈত, সেও আমি বলে না। কেউ সুষুপ্তিতে আমি বলে না। তবে অহংকারটা কি? এটা জড় শরীর ও আত্মার অন্তর্বর্তী একটা কিছু। এর দাঁড়াবার কোনো স্থান নেই। যদি একে খোঁজা যায়, এটা ভূতের মতো পালিয়ে যায়। দেখো, একজন অন্ধকারে মনে করে তার পাশে কিছু আছে, হয়তো কোনো কালো রঙের একটা বস্তু। সে যদি ভালো করে দেখে, তবে ভূতটাকে আর দেখা যায় না, কিন্তু সেটা কালো রঙের একটা কিছু, যেটাকে সে একটা গাছ বা থাম বলে চিনতে পারে। যদি ভালোভাবে না দেখে, তবে ভূতের ভয় ধরে যায়। যা করতে হবে সেটা হলো ভালো করে দেখা, তবেই ভূতটা পালাবে। ভূত কোনো সময় ছিল না। অহংকার সম্বন্ধেও তাই। এটা শরীর ও বিশুদ্ধ চেতনার মধ্যে একটা সূক্ষ্ম সংযোজক। এটা সত্য নয়। যতক্ষণ লোকে একে ভালো করে না দেখে, ততক্ষণ এটা কষ্ট দেয়। কিন্তু যখন লোকে খুঁজতে যায়, তখন দেখা যায় যে এর কোনো অস্তিত্ব নেই। আবার হিন্দু বিবাহ উৎসবে পূজটা 4-5 দিন চলে। একজন অপরিচিত লোককে কন্যা পক্ষের লোকেরা বরযাত্রী বলে বিশেষ করে খাতির যত্ন করলে। তার কন্যা পক্ষের খাতির যত্ন দেখে বরযাত্রীরা ভাবলে যে ইনি হয়তো কন্যা পক্ষের কেউ বিশেষ ব্যক্তি, সুতরাং তারাও বিশেষ সম্মান করলে। অপরিচিত লোকটি বেশ আনন্দে রইল। সে কিন্তু বরাবর নিজের অবস্থাটা জানে। একবার বরযাত্রীরা তাকে কোনো একটা বিষয় জিজ্ঞাসা করলে। তারা তাকে জিজ্ঞাসাবাদ করতে লাগল। সে বিপদের গন্ধ পেয়ে বিদায় নিলে। অহংকারের এই দশা। যদি খুঁজা যায়, সে পালায়। তা যদি না হয়, এ ভুগায়। কি করে একে খুঁজা যায়, সেটা যারা আগেই এটা করেছে তাদের কাছে জানা যায়। এজন্যই গুরুর সমীপে উপস্থিত হতে হয়। ভক্ত: যদি অনুসন্ধানটা অন্তরেই করতে হয়,
তবে গুরুর সাক্ষাৎ সমীপে থাকার কি প্রয়োজন? মহারিষি, সমস্ত সংশয় নিরসন না হওয়া অবধি এর প্রয়োজন আছে। ভক্ত, যদি অহংকার অসৎ ও ক্লেশকর, তবে আমরা একে বিকাশ করার জন্য কষ্ট স্বীকার করি কেন? মহারিষি, এর বৃদ্ধিজনিত ক্লেশের জন্যই তোমায় এর কারণ খুঁজার প্রেরণা দেয়। এর বিকাশই এর ধ্বংসের কারণ। ভক্ত, বলা হয় নাকি যে একজনকে আধ্যাত্মিক উন্নতি করতে হলে শিশুর মতো হতে হবে? মহারিষি, হ্যাঁ, কারণ শিশুর অহংকার বিকশিত হয়নি। ভক্ত, আমিও সেই কথা বলতে চাই। আমরা অহংকারকে বিকশিত না করে শিশুর মতো থাকতে পারতাম। মহারিষি, শিশুর ভাব বলাই অভিপ্রায়। কেউ শিশুর কাছে আত্মজ্ঞানের শিক্ষা লাভ করতে পারে না। গুরুর ভাব যেন শিশুর মতো। দুটির মধ্যে পার্থক্য আছে। শিশুর অহংকার সুপ্ত, অপরপক্ষে জ্ঞানীর অহংকার বিলুপ্ত হয়ে গেছে। ভক্ত, হ্যাঁ, ঠিক, এখন বুঝেছি। মহারিষি, সত্যই একমাত্র আছে ও শাশ্বত, এটা বুঝলেই যথেষ্ট। কিন্তু পূর্বের অজ্ঞান যেন না ফিরে আসে। সর্বদা সতর্ক থাকতে হবে যাতে বর্তমান জ্ঞান পরে নষ্ট না হয়। একজন শিষ্য তার গুরুকে দীর্ঘদিন সেবা করে আত্মজ্ঞান লাভ করলে সে আনন্দময় হল, আর গুরুকে দক্ষিণা দিতে চাইলে সে আনন্দাশ্রুতে আপ্লুত হয়ে গদগদ কণ্ঠে বললে, কি আশ্চর্য! আমি আমার আত্মাকে এত বছর জানিনি। আমি কত কষ্ট পেয়েছি, আর আপনি কৃপা করে আমার আত্মজ্ঞান দান করলেন। আপনার ঋণ আমি কি রূপে শোধ করব? এটা আমার সাধ্যাতীত। গুরু বললেন, বেশ বেশ, তোমার দক্ষিণা আবার অজ্ঞানাচ্ছন্ন না হওয়া ও নিজের আত্মস্বরূপে প্রতিষ্ঠিত থাকায়। সংগৃহীতার মন্তব্য: আত্মাই গুরু আর সব কিছু। আত্মজ্ঞানের অর্থ আত্মসমর্পণ বা গুরুতে লীন হওয়া। এর বেশি একজন আর কি করতে পারে? সেটাই গুরুর প্রতি কৃতজ্ঞতার সর্বোৎকৃষ্ট প্রকাশ। 21শে জানুয়ারি 1939। একজন যুবক জিজ্ঞাসা করলে, চিন্তাগুলো কি জড় পদার্থ? মহারিষি, তার অর্থ কি? জড় বলতে কি যা চারিপাশে দেখছ তাই বুঝো? ভক্ত, হ্যাঁ, স্থূল। মহারিষি, এই প্রশ্ন কে করছে? চিন্তক কে? ভক্ত, চিন্তক হল জীবাত্মা। মহারিষি, তবে কি বলতে চাও যে জীবাত্মা থেকে জড় সৃষ্টি হয়? ভক্ত, আমি জানতে চাই। মহারিষি, তুমি জড় ও জীবাত্মার মধ্যে কি করে পার্থক্য করো? ভক্ত, জীবাত্মা সচেতন আর অন্যটা নয়। মহারিষি, সচেতন কি অচেতন পদার্থ সৃষ্টি করতে পারে, কিংবা আলো কি অন্ধকার সৃষ্টি করে? 24শে জানুয়ারি 1939। ঘরে কয়েকজন বিশিষ্ট ভদ্রলোক ছিলেন। তাদের আসার কিছুক্ষণ পরে শ্রী ভগবান তাদের সঙ্গে কথা বললেন। শ্রী ভগবান, অতীত স্মরণ করা ও ভবিষ্যৎ জানায় কি লাভ? যেটা জানা দরকার সেটা কেবল বর্তমান। এটার ব্যবস্থা করো, তাহলে অন্যগুলোর ব্যবস্থা হয়ে যাবে। ভক্ত, কোনো কিছু চাওয়া কি অন্যায়? মহারিষি,
একজন কামনা পূর্তিতে আহ্লাদিত ও বিফলতায় হতাশ না হলেই হল। কামনার পূর্ণতায় আনন্দিত হওয়া বড়ই ছলনাময়। একটা পাওয়া নিশ্চয়ই কোনো না কোনো সময় হারিয়ে যায়। সুতরাং আহ্লাদ ভবিষ্যতে দুঃখে পরিণত হবে। একজনের সুখ ও দুঃখ যাই আসুক, তাতে বিহ্বল না হলেই হল। ঘটনাতে মানুষের কি এসে যায়? কিছু পেলে তোমার বৃদ্ধি হয় না, কিছু গেলেও তোমার হ্রাস পাও না। তুমি যা আছো তাই থাকো। ভক্ত: আমরা সাংসারিক লোকেরা কামনা দমন করতে পারি না। মহর্ষি: কামনা করতে পারো, কিন্তু যাই হোক না কেন তার জন্য প্রস্তুত থাকো। চেষ্টা করো, কিন্তু ফলে মেতে যেও না। যাই হোক সমতার সঙ্গে গ্রহণ করো, কারণ সুখ ও দুঃখ মনের বৃত্তি। বাস্তব সত্যের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। ভক্ত: কিরূপে করব? মহর্ষি: দক্ষিণ ভারতের একটা গ্রামে দুজন যুবক বন্ধু ছিল। তারা বিদ্বান ছিল আর অর্থোপার্জন করে নিজেদের সংসারকে সাহায্য করার ইচ্ছা করলে তারা বাবা মার কাছে বিদায় নিয়ে বারাণসী তীর্থযাত্রা করলে। পথে একজন মারা গেল, অন্যজন রইল। সে কিছুদিন ঘুরে বেড়ালে আর অল্প দিনের মধ্যে বেশ নাম ও অর্থ উপার্জন করলে। সে বাড়ি ফিরে যাওয়ার পূর্বে আরও কিছু অর্থ উপার্জন করার ইচ্ছা করলে। ইতিমধ্যে একজন যাত্রীর সঙ্গে তার দেখা হলো, যে তার গ্রাম হয়ে দক্ষিণে যাচ্ছিল। সে সেই নবপরিচিত লোকটিকে বললে যে সে যেন তার বাবা মাকে বলে যে সে কয়েক মাসের মধ্যে কিছু টাকা নিয়ে দেশে ফিরবে আর তার সঙ্গীটি মারা গেছে। লোকটি গ্রামে এলো আর তার বাবা মাকে খুঁজে বার করলে। সে তাদের খবরটাও দিলে, কিন্তু নাম দুটি অদল বদল করে ফেললে। তার ফলে জীবিত লোকটির পিতামাতা তাদের ছেলে মৃত মনে করে শোকাহত হল, আর মৃত ব্যক্তির পিতামাতা তাদের ছেলে জীবিত আছে আর টাকা পয়সা আনবে ভেবে আনন্দিত হল। তবেই দেখছ, সুখ ও দুঃখ বাস্তব ঘটনার সঙ্গে জড়িত নয়, কেবল মনের বৃত্তি। সেই দলের আরও একজন জিজ্ঞাসা করলে, অহংকার কি করে নষ্ট হয়? মহর্ষি: অহংকারকে আগে ধরো, তারপর কি করে নাশ করা যায় জিজ্ঞাসা করো। কে এই প্রশ্ন করছে? অহংকারই করছে। অহংকার কি কখন নিজেকে নাশ করতে রাজি হতে পারে? এই প্রশ্নটা তাকে আরও বাড়িয়ে দেবে, নাশ করবে না। যদি অহংকারকে খুঁজো, তবে দেখবে তার অস্তিত্ব নেই। এটাই তার নাশ হওয়ার উপায়। এই প্রসঙ্গে প্রায় আমার একটা মজার ঘটনার কথা মনে পড়ে যায়। সেটা যখন আমি মাদুরাই পশ্চিম চিত্রাই স্ট্রিটে থাকতাম তখন হয়েছিল। পাশের বাড়ির একজন প্রতিবেশী তার বাড়িতে চোর আসবে আন্দাজ করলে। সে তাকে ধরার ব্যবস্থা করলে। রাস্তার দুমুখে ও বাড়ির সামনে পিছনের দরজায় সাদা পোশাক পরা পুলিশ রাখলে। যেমন আন্দাজ করা গিয়েছিল, চোর এলো আর লোকেরাও তাকে ধরার জন্য ছুটল। সে চট করে ব্যাপারটা বুঝে নিয়ে, ধরো ধরো, ওই পালাচ্ছে, ওই যে বলে চেঁচাতে চেঁচাতে চম্পট দিলে। অহংকার সম্বন্ধেও সেরূপ। একে খুঁজলেই আর পাওয়া যাবে না। এটা ত্যাগ করার একটাই উপায়। 23 থেকে 28 জানুয়ারি 1939। ভক্ত: জীব নারী কি সত্যই আছে, কিংবা এটা একটা কল্পনা? মহর্ষি: যোগীরা বলে যে জীব নারী, আত্মনারী বা পরাণ নারী নামে একটা নারী আছে।
উপনিষদ একটা কেন্দ্রের কথা বলে, যেখান থেকে হাজার হাজার নারী উৎপন্ন হয়। কেউ মস্তিষ্ক আর অন্যেরা অন্য চক্রে এরূপ কেন্দ্র আছে বলে। গর্ভ উপনিষদে মাতৃগর্ভে ভ্রূণের সংস্থান ও তার বৃদ্ধির ক্রম বর্ণনা করা হয়েছে। বলা হয় যে সপ্তম মাসে জীব ব্রহ্মরন্ধ্র দিয়ে ভ্রূণের শরীরে প্রবেশ করে। তার প্রমাণস্বরূপ বলা হয়েছে শিশুর ব্রহ্মরন্ধ্র কোমল থাকে ও স্পন্দিত হতে দেখা যায়। এটি অস্থিযুক্ত হতে আরও কয়েক মাস লাগে। এরূপে জীব উপর থেকে আসে, ব্রহ্মরন্ধ্র দিয়ে প্রবেশ করে, আর সমস্ত শরীর বিস্তৃত সহস্র নারীর দ্বারা কাজ করে। এতএব সাধক তার মূলে পৌঁছাবার জন্য সহস্রারে অর্থাৎ মস্তিষ্কে মন একাগ্র করবে। বলা হয় প্রাণায়াম যোগীর কুণ্ডলিনী শক্তি বা মণিপুর চক্রে অর্থাৎ নাভিতে কুণ্ডলিত হয়ে আছে তাকে জাগ্রত করতে সাহায্য করে। মেরুদণ্ডের মধ্যে অবস্থিত ও মস্তিষ্ক অবধি বিস্তৃত একটি সুষুম্না নামে নারীর মধ্যে দিয়ে শক্তি জাগ্রত হয়। সহস্রারে মন স্থির করলে সমাধির আনন্দ নিশ্চয় লাভ করা যায়। তবু বাসনা বা সুপ্ত সংস্কার ক্ষয় হয় না। এতএব যোগীকে সমাধি থেকে উত্থিত হতে হয়, কারণ তার তখনও বন্ধনের মুক্তি হয়নি। তাকে এর পরেও বাসনা ক্ষয়ের প্রচেষ্টা করতে হয়, যাতে সংস্কারগুলো সমাধির আনন্দ আর না ভঙ্গ করে। সুতরাং সে সহস্রার থেকে জীব নারী পথে হৃদয় নেমে আসে। এটা সুষুম্নারই একটা অংশ। এরূপে সুষুম্না একটি বক্ররেখা। এটা মণিপুর চক্র হতে শুরু হয়, মেরুদণ্ডের মধ্যে দিয়ে মস্তিষ্কে যায়, আর সেখান থেকে বেঁকে নিচে হৃদয় সমাপ্ত হয়। যোগী যখন হৃদয়ে প্রবেশ করে তখন সমাধি স্থায়ী হয়। এরূপে আমরা দেখছি যে হৃদয়ই অন্তিম কেন্দ্র। কোনো কোনো উপনিষদ 101 নারীর কথা বলে, যা হৃদয় থেকে প্রসারিত হয়। তার মধ্যে একটা প্রধান নারী আছে। যদি জীব উপরে থেকে আসে আর মস্তিষ্কে প্রতিফলিত হয়, যা যোগীরা দাবি করে, তবে প্রতিফলনের জন্য কোনো একটা স্থান আছে, আর সেটাই অসীম চৈতন্যকে দেহরূপ সসীমতায় পর্যবসিত করার ক্ষমতা ধরে। এক কথায় বিরাট সত্তা সীমিত জীব হয়। ব্যক্তির বাসনাসমূহই এরূপ প্রতিফলনের মাধ্যমে হয়। এটা যেন পাত্রস্থিত জলের মতো, যাতে বস্তুর প্রতিবিম্ব প্রতিফলিত হয়। যদি পাত্রটা জলশূন্য করা যায়, তবে কোনো প্রতিবিম্ব নেই। বস্তু প্রতিবিম্বিত না হয়েই থাকে। এখানে বস্তুটি সার্বিক, সৎ চিৎ, যা সর্বব্যাপী। এতএব সর্বান্তর্গত। একে আর প্রতিবিম্ব রূপে দেখার দরকার নেই। এটা তখন স্বপ্রকাশ। এতএব সাধকের লক্ষ্য হৃদয় থেকে বাসনা দূর করা, যার ফলে শাশ্বত চৈতন্যের জ্যোতি আর কোনো মাধ্যমের বাধা না পায়। অহংকারের মূল অনুসন্ধান করে আর হৃদয় নিমজ্জিত হয়েই এটা করা হয়। এটাই আত্ম উপলব্ধির প্রত্যক্ষ অর্থাৎ সোজা পথ। যারা এই পথ গ্রহণ করে তাদের নারী, মস্তিষ্ক, সুষুম্না, পরানারী, কুণ্ডলিনী, প্রাণায়াম বা ছোটচক্র সম্বন্ধে ভাবতে হয় না। আত্মা অন্য কোথাও থেকে আসে না, আর মাথার মধ্যবিন্দু দিয়ে শরীরে প্রবেশও করে না। এটা যা আছে তাই, নিত্যজ্যোতি, নিত্যস্থির, নিশ্চল ও নির্বিকার। পরিবর্তন যা দেখা যায় তা আত্মার নয়, সে হৃদয়ে থাকে ও সূর্যের মতো সভাস্বর। পরিবর্তন যা দেখা যায় সেটা তার জ্যোতির। আত্মার শরীর বা মনের সঙ্গে সম্বন্ধকে একটা নির্মল স্ফটিক ও তার পটভূমির সঙ্গে তুলনা করা হয়। স্ফটিক যদি লাল ফুলের সামনে রাখা হয়,
সেটা লাল দেখায়, যদি একটা সবুজ পাতার সামনে রাখা হয় সেটা সবুজ দেখায়, ইত্যাদি। একজন নিজেকে পরিবর্তনশীল শরীর বা মনে সীমিত করে। এই শরীর ও মন সেই অপরিবর্তনীয় আত্মা থেকে উৎপন্ন হয়েছে। একমাত্র যা করণীয় সেটা এই ভুল নির্ধারণ ত্যাগ করা। সেটা হলেই সব প্রকাশ আত্মাকে এক অদ্বিতীয় সত্য বলে দেখা যাবে। বলা হয় চৈতন্যের প্রতিফলন সূক্ষ্ম শরীরে হয়। সেটা মস্তিষ্ক ও তা থেকে বিস্তৃত বিশেষরূপে মেরুদণ্ড ও নাভিচক্র হতে উৎপন্ন সমস্ত শরীরব্যাপী নাড়িসমূহ দ্বারা গঠিত। যখন আমি পাহাড়ে ছিলাম, নয়না অর্থাৎ কাব্যকণ্ঠ গণপতি মুনি একবার তর্ক করেছিল যে মস্তিষ্কই বাসনার স্থান, কারণ মস্তিষ্কে অনেক কোষ আছে, তাতেই বাসনাগুলো সঞ্চিত থাকে, আর তা হৃদয়স্থিত আত্মার প্রক্ষিপ্ত জ্যোতিতে প্রকাশিত হয়, যার ফলে মানুষ কাজ বা চিন্তা করে। কিন্তু আমি বললাম, তা কি করে হয়? বাসনা একজনের আত্মারই সঙ্গে থাকে, আর সেগুলো আত্মা থেকে দূরে নয়। যদি তোমার কথন অনুসারে এটা মস্তিষ্ক হয় আর আত্মার স্থান হৃদয় হয়, তবে যার শিরচ্ছেদ করা হয় তার সব বাসনা ত্যাগ হয়ে যাওয়ার কথা আর পুনর্জন্ম না হওয়ার কথা। তুমি স্বীকার করবে যে এটা অসম্ভব। এখন তুমি কি বলবে যে আত্মা ও বাসনা মস্তিষ্কে থাকে? তা যদি হয়, তবে একজন ঘুমালে তার মাথা নুয়ে পড়ে কেন? উপরন্তু একজন মাথায় হাত দিয়ে আমি বলে না। এ থেকে প্রমাণ হয় যে আত্মা হৃদয়ে থাকে, আর বাসনাগুলো অত্যন্ত সূক্ষ্ম অবস্থায় সেখানেই থাকে। যখন বাসনাগুলো হৃদয় থেকে অবিক্ষিপ্ত হয়, তখন তাদের সঙ্গে আত্মার জ্যোতিও সংযুক্ত থাকে, আর তখন বলা হয় লোকটি ভাবছে। যে বাসনাগুলো অনুপরিমাণে সুপ্ত থাকে তারাই হৃদয় থেকে মস্তিষ্কে যাওয়ার পথে আকারে বৃদ্ধি পায়। মস্তিষ্ক যেন একটা পর্দা যেখানে বাসনার ছবিগুলো প্রক্ষিপ্ত হয়, আর এটা তাদের বৃত্তিরূপে বিস্তৃত হওয়ার কেন্দ্রও বটে। মস্তিষ্ক মনের স্থান, আর মন তারই মাধ্যমে কাজ করে। সুতরাং ঘটনাক্রম এই যে যখন একটা বাসনা মুক্ত হয়, সক্রিয় হয়, তখন তার সঙ্গে আত্মজ্যোতির সম্বন্ধ হয়। এটা হৃদয় থেকে মস্তিষ্কে যায়, পথে তার আকার ক্রমশ বৃদ্ধি পায়। সেটা একলাই সমস্ত ক্ষেত্রতা ছেয়ে ফেলে, আর অন্যান্য বাসনাগুলো তৎকালে স্থিমিত হয়ে যায়। যখন চিন্তা মস্তিষ্কে প্রতিফলিত হয়, সেটা পর্দার উপর একটা প্রতিচ্ছায়ার মতো প্রকাশিত হয়। তখন বলা হয় যে মানুষের সে বিষয় স্পষ্ট জ্ঞান হল। সে একজন বিশিষ্ট চিন্তাশীল বা আবিষ্কারক হয়। মৌলিক বলে বহু প্রশংসিত চিন্তা বা বস্তু বা দেশ যা নতুন আবিষ্কার করা হলো, বলা হয় সেগুলো কোনোটাই মৌলিক বা নতুন নয়। সেটা যদি পূর্বেই মনে না থাকত তবে প্রকাশ হতে পারত না। সেটা অবশ্য অতি সূক্ষ্ম আকারে ছিল বলেই অনুভূতিগোচর হয়নি, কারণ অন্যান্য প্রবল ও অদম্য বাসনা তাকে অবদমন করে রেখেছিল। সেগুলো ক্ষয় হয়ে যাওয়ায় এই বাসনার উদয় হল, আর একাগ্রতার দ্বারা আত্মার জ্যোতি একে সুস্পষ্ট করলে। সুতরাং এটি মহান, মৌলিক ও ক্রান্তিকারী রূপে বিবেচিত হল। বস্তুত এটা সর্বদাই অন্তরে বিদ্যমান ছিল। এই একাগ্রতাকে যোগশাস্ত্রে সংযমন বলে। এই প্রক্রিয়ার দ্বারা লোকে কামনা পূর্ণ করে, আর একে একটা সিদ্ধি বলে। এইভাবে তথাকথিত নূতন আবিষ্কারগুলো করা হয়। এমনকি এভাবে নূতন জগৎও সৃষ্টি করা যেতে পারে। সংযমন থেকে অন্যান্য সিদ্ধি লাভ হয়, কিন্তু অহংকার না যাওয়া অবধি সেগুলো প্রকাশ পায় না। যোগশাস্ত্র অনুসারে একাগ্রতার শেষ পরিণাম
অনুভাবক অর্থাৎ অহংকার, অনুভূতি ও জগতের লয় সাধন, আর তারপর কালে প্রাক্তন বাসনাগুলো পূর্ণ হয়ে যায়। এই একাগ্রতা একজনকে এমনকি নূতন জগৎ সৃষ্টি করার ক্ষমতাও দেয়। যুগ বৈশিষ্ট্যে, ঐন্দর উপাখ্যানে ও ত্রিপুরা রহস্যের গণ্ডশৈল লোকে এর উদাহরণ আছে। যারা এই শক্তি লাভ করেনি তাদের কাছে এগুলো চমৎকার মনে হলেও এরা ক্ষণস্থায়ী। যা ক্ষণস্থায়ী তার আকাঙ্ক্ষা করা বৃথা। সকল চমৎকারিত্ব একমাত্র অপরিবর্তনীয় আত্মাতেই রয়েছে। এর রূপে জগৎটা অন্তরে বাহিরে নয়। শ্রী রমণ গীতার পঞ্চম অধ্যায়ের 11 ও 12 শ্লোকে এটা বলা হয়েছে। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড পুঞ্জীভূত হয়ে শরীরে, আর সমস্ত শরীর হৃদয়। এরূপে হৃদয় বিশ্ব ব্রহ্মাণ্ডের কেন্দ্র। এত এব সংযমনের অন্তর্গত বিভিন্ন সিদ্ধির জন্য শরীরের ভিন্ন ভিন্ন স্থানে একাগ্রতার বিধান আছে। বিশ্ব বা বিরাটু বলা হয় ব্রহ্মাণ্ডকে দেহের সীমার মধ্যে সীমিত করেছে। আবার জগৎ মন ছাড়া কিছু নয়, আর মনও হৃদয়ের অতিরিক্ত কিছু নয়। এটাই সমগ্র সত্য। সুতরাং হৃদয়ে সব কিছু সমাহিত আছে। এটাই শ্বেতকেতুকে বটবীজের উদাহরণ দিয়ে শেখানো হয়েছিল। উৎসতা একটা পরিমাপবিহীন বিন্দু। এটা একদিকে ব্রহ্মাণ্ড রূপে আর অন্যদিকে অসীম আনন্দ রূপে প্রসারিত। সেই বিন্দুই ধুরি অর্থাৎ পিবট। এর থেকে একটি মাত্র বাসনা উদয় হয়, বিভাজিত হয়, অনুভাবক আমি অনুভূতি ও জগৎরূপে পরিণত হয়। অনুভাবক ও তার উৎসকে মন্ত্রে একই প্রকার দুটি পাখি একসঙ্গে উঠে বলে উল্লেখ করা হয়েছে। আমি যখন স্কন্দাশ্রমে ছিলাম তখন কখন কখন বাইরে পাথরের উপর বসতাম। একবার এরূপ অবসরে আমার সঙ্গে রঙ্গনা তাইয়ার সমেত আরও 2-3 জন ছিলে। হঠাৎ আমরা দেখলাম যে একটা পাথরের ফাটল থেকে ছোট রাত্রিচর প্রজাপতির মতো অজস্র কীট সুজা হাওয়াইয়ের মতো উপরে উঠছে। চক্ষের নিমিষে লক্ষ লক্ষ প্রজাপতি একটা মেঘের মতো আকাশ ছেয়ে ফেললে। আমরা অবাক হয়ে যে জায়গা থেকে উঠেছিল সেটা দেখলাম সেটা একটা চুচের মতো ছোট গর্ত, আর সেখান থেকে এত পোকা কিছুতেই এত অল্প সময়ের মধ্যে উঠতে পারে না। এই রকম ভাবেই অহংকার একটা রকেটের মতো উৎক্ষিপ্ত হয় আর নিমিষের মধ্যে জগৎরূপে বিস্তৃত হয়। এত এব হৃদয় কেন্দ্র। একজন কখনই এর থেকে দূরে যেতে পারে না। যদি যায় তবে তাকে মৃত মনে করতে হবে। যদিও উপনিষদ বলে যে জীব বিভিন্ন অবস্থায় ভিন্ন ভিন্ন চক্রে সক্রিয় হয়, তথাপি সে হৃদয় ত্যাগ করতে পারে না। চক্রগুলো কেবলমাত্র কর্মস্থান। একটি গরু যেরূপ খুঁটায় বান্ধা থাকে, সেরূপ আত্মাও হৃদয়ে বান্ধা থাকে। তার বিচলন দড়ির দীর্ঘতার উপর নির্ভর করে। তার সকল সঞ্চলনই ওটাকে কেন্দ্র করে। একটি শুঁয়াপোকা একটি ঘাসের উপর চলছে। যখন সে পাতার প্রান্তভাগে এসে যায়, সে আর একটা কিছু ধরতে চায়। এটা করার সময় সে তার পিছনের পা দিয়ে ঘাসটা ধরে সমস্ত শরীরটা উঠিয়ে যতক্ষণ না আরও একটা ঘাস ধরতে পারে ততক্ষণ এদিক ওদিক ঘুরায়। আত্মার পক্ষেও তাই। সে হৃদয়ে থাকে আর অবস্থা বিশেষে অন্যান্য চক্রকে ধরে, কিন্তু তার সমগ্র ক্রিয়াপরতা সর্বদাই হৃদয়কে ঘিরে।